হ্যাঁ, চিবাচ্ছে, চিবাও চিবাও চিবাও। কে ডাকছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকাল থেকে প্রচুর কাজ ছিল, করেছি। আর আজকের ওয়েদারটাও ভীষণ বাজে, মেঘলা করে আছে। তো বাতাসও দেয়নি, কিছুই না, একটা গুমোট রকমের গরম আর মেঘলা করে আছে। তো সেই কারণে সবাইকারই শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। কৌস্তবের তো ভীষণ ঠান্ডা লেগেছে, সকাল থেকে উঠে প্রচণ্ড সর্দি হয়েছে, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। বাবারও কোমরে হাতে পায়ে ভীষণ ব্যথা, আমারও শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। খালি মনে হচ্ছে ঘুমোই, খালি মনে হচ্ছে ঘুমোই। এই উর্ভিনকে ঘুম পাড়ালাম, এখানে উর্ভিন ঘুমোচ্ছে। আর আমি এখানে ওর তেল মাখানোর এই সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। এরপরে ভেবেছিলাম তেলটা মাখাবো, বাট ও ঘুমিয়ে পড়লো। যাই হোক, এখন আমি নিচ থেকে চা নিয়ে এসেছি, চা খাবো। আর পিসি এখনো আসেনি, ঘরটরগুলো রেডি করে রেখেছি, পিসি এলে মুছে দেবে, তারপর আমি স্নান করে পুজো করব। আজকে ভিডিওটা আপলোড হতে দিয়েছে, কিন্তু আজকেও নেট ভীষণ স্লো, এরকম মেঘলা ওয়েদারে। তো সেই কারণে ভিডিওটা আস্তে আস্তে মনে হয় আজকেও প্রচুর লেট হবে। এখন ঘড়িতে বাজছে 11:30। তো উর্ভিন যেহেতু ঘুমোচ্ছিল, তো সেই জন্য আমি টপ করে একবার স্নানটা ওকে একা রেখেই গেছিলাম, স্নান করতে চলে গেছিলাম। চারিদিকে বালিশ দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ পিসির আজকে আসতে অনেক দেরি হয়েছে, এই মাত্র পিসি এসছে। আর স্নান টান করে এলাম, এসে তখনও উর্ভিন ঘুমোচ্ছিল, এই একটু আগে উঠলো। তো সেই কারণে আমি বসে পড়েছি, এখন ওকে তেলটা মাখাবো। ভাবলাম পুজোটা করে দেবো, কিন্তু আগে বেটুকে তেলটা মাখি না, কারণ মা পুজো করবে বলে তো রেডি হয়েই আছে। তাহলে আমি পরে যদি পুজো করিও, আমি জামাটা ছেড়ে পরে পুজো করে নেব, কিন্তু আগে উর্ভিনকে তেলটা মাখিয়ে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজছে 12টা। এই মাত্র 5-10 মিনিট আগে আমি নিচ থেকে করে ব্রেকফাস্ট করে এলাম। ব্রেকফাস্টে জাস্ট একটু ছাতু গুলে ছাতুর শরবত খেয়ে নিয়েছি। আর কিছু খাওয়ার আমার কাছে টাইম ছিল না, কারণ 12টা থেকে তানিশা আসবে, এখনো পর্যন্ত তো এসে পৌঁছায়নি। তো এই মাত্র আমি উর্ভিনকে ঘুম পাড়ালাম, এখানে উর্ভিন ঘুমোচ্ছে। এই যে উর্ভিনকে এভাবে শুয়ে রেখেছি। আজকে নিচে বিছানাটা করিনি, কারণ আমাকে আলমারিতে কিছু জিনিস তুলতে হবে। আর আলমারিতে ওর থাকটা এতটাই উঁচুতে যে আমাকে চেয়ারে উঠে করতে হয়, কারণ আমি হাইট পাই না। তো সেই কারণে এখানে নিচে বিছানাটা থাকলে তো আমি চেয়ারটা পাততে পারবো না, সেই জন্য আমি নিচে বিছানাটা করিনি। ঘরের অবস্থা আমার বিভৎস খারাপ, এখানেও জিনিসপত্র এরকমই অ্যাজ ইট ইজ পড়ে আছে। খাটে জিনিসপত্র পড়ে আছে, আমার প্রচুর জিনিসপত্র এখানে পড়ে আছে। এখানে কিছু জামা কাপড় আছে, যে জামা কাপড়গুলো আমাকে কাচতে হবে, উর্ভিনের বাসি জামা কাপড়গুলো। প্রচুর কাজ, মানে কখন যে কি করব আমি কিছু খুঁজে পাচ্ছি না। তার কারণে আমি সকাল থেকে সেরকমভাবে ভিডিওও করতে পারিনি। বাচ্চার পেছনে কাজ করতে যে কতটা টাইম লাগে, মানে নিজে মা না হলে বোঝা যায় না সত্যি। মানে এখন আমি বুঝতে পারি যে মানে আমি যে বসি, আমি কাউকে টাইম দিতে পারি না যে হ্যাঁ আমার এই টাইমের মধ্যে এটা হয়ে যাবে। মানে কোন দিন যে ওর মুড কীরকম থাকে, কীরকম যে হয়, যে কোনো কোনো দিন খুব সুন্দর তাড়াতাড়ি তেল মেখে নেয়, কোনো কোনো দিন এত কাঁদে যে মানে আমাকে মানে হাত পা বেঁধে আমাকে মানে হাত পা ধরে করে তেল মাখাতে হয়। তো সেই কারণে অনেকটাই লেট হয়ে যায়। যাই হোক, মা গেছে একটুখানি, বেরিয়েছে। মা একটুখানি ডক্টর দেখাতে গেল, কারণ মায়ের গলাটা ভীষণ ব্যথা করছে। ব্যথা করেনি, গলাটা প্রচণ্ড ধরে গেছে, কোনো কথা বেরোচ্ছে না, এত গলাটা ধরে গেছে। তো সেই কারণে মা একটুখানি ডক্টর দেখাতে গেল, কৌস্তব নিয়ে গেল মাকে ডক্টর দেখাতে। একবার আমাদের এখানে দিলীপ খাটুয়াকে দেখিয়েছিল মা পাটার জন্য, পায়ে যেটা টান ধরে যাচ্ছিল, পাটা ফুলে যাচ্ছিল। তো সেইটা দেখানোর পরে উনি কিছু টেস্ট দিয়েছিলেন। তো টেস্টে মায়ের থাইরয়েড আছে, তো থাইরয়েডটা মায়ের একটু বেড়ে গেছে। তো থাইরয়েড গ্ল্যান্ডের জন্য গলাটার বন্ধ, ভোকাল কর্ডটা চোকড হয়ে যাচ্ছে না কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, যার ফলে আজকে কৌস্তব মাকে নিয়ে গেল স্বরূপ পালের কাছে দেখাতে। ডক্টর স্বরূপ পালের কাছে দেখাতে নিয়ে গেছে, উনি দেখবেন। আর
উনি দেখে এবারে কি বলেন তার উপরে ডিপেন্ড করে ওষুধপত্র কেনা হবে। তো দেখা যাক। মা তো চলে গেছে, আমি ওপরে চলে এলাম। মাকে বললাম চাবি দিয়ে যেতে, কারণ যেহেতু তানিশা পড়বে আমি তো নিচটা দেখতে পারবো না। মা নিচে চাবি দিয়ে চলে গেছে আর আমি ওপরে আছি। তানিশা এখনো আসেনি, তানিশা আসুক তারপর তানিশাকে পড়াবো। এখন উর্ভিনের নখগুলো কাটতে বসেছি। নখগুলো বিভৎস বড় হয়েছে, অনেক দিন ধরে কাটবো কাটবো করে কাটা হচ্ছিল না। আজকে সুযোগ পেয়েছি, আজকে ওই জন্য হাতে পায়ে দুদিকের নখই কেটে দিচ্ছি। এগুলো তানিশার ক্লাস 1-এর নিউ বুক। ও সেন্ট মাইকেলে ভর্তি হলো, তো নিউ বুকগুলো দিয়েছে, সেগুলো আমাকে দেখাতে নিয়ে এসেছিলো। বুকগুলো খুব সুন্দর, খুব ভালো। ঘুরতে পারছে 2:30। সকাল থেকে একটার পর একটা কাজ থাকার ফলে আজকে সকাল থেকে আমি ভিডিও সেরকমভাবে করতে পারিনি। তো এখন আমি নিচে যাচ্ছি জামা কাপড় নিয়ে। উর্ভিন নিচে চলে গেছে ওর বাবার সাথে। আমি এখন নিচে গিয়ে খাবো, জামা কাপড়গুলো রাখবো, তারপর আবার একবার উপরে আসবো। অভিমান হয়েছে তোমার? অভিমান হয়েছে? অনেকক্ষণ আমি ওর কাছে আসিনি, ওকে একটু আদর করিনি, ওই জন্য ওর একটু অভিমান হয়েছে। দেখবি না আমার দিকে, তাকাবি না? তোমার ল্যাঙ্গট এনেছি, প্যান্ট এনেছি, সব এনেছি। এই হচ্ছে আজকের লাঞ্চ। মাছ ভাজা, আলু পোস্ত, উচ্ছে ভাজা, মাছের ঝাল দেওয়া আর ডাল। উর্ভিনকে এইভাবে শুয়ে দিয়ে লাঞ্চ করতে গেছিলাম, ও এখনও ঘুমোচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এলাম যে কটা জামা কাপড় আছে সেগুলো তুলে নিতে। মাকে অতবার উপর নিচ করতে দেওয়া যাবে না। আমি ছাদ থেকে নিচে এসে দেখি ও উঠে পড়েছে। এই যে আঙুল চালাচ্ছে। কে ডাকছে গো? দুটো আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে মারি দিয়ে চিপে রেখেছে। আবার তোমাকে বলছি তো হাসছে। তোমাকে বললাম না দুটো আঙুল মুখের ভিতর ঢুকিয়ে মারি দিয়ে চেপে রেখেছে, দেখো হাসছে শুনে পরে। তুই ফচকা হয়ে গেছিস বল খুব? হ্যাঁ, তুই খুব ফচকা হয়ে গেছিস বল। বিশাল ফচকা হয়ে গেছিস বল। মানে এই হাতটা ব্যথা করলে ওই হাতটা ঢুকাবি নাকি মুখে? জন্য সামনে রেখেছিস। খাবার লয়, খাবার লয়, খাবার লয়, খাবার লয়, খাবার লয়, খাবার লয়, খাবার লয়। এটা টুটিতে ধর, ধর টুটিটা, মুখটা চিপে। ওটা খাবার লয় দাদু ভাই, ওটা খাবার লয় না, খাবার লয় ওটা, ওটা খাবার লয় রে। হ্যাঁ রান্না করুক দাঁড়া, তো ঠাম্মা রান্না করুক তারপর খাবি দাঁড়া। ওইটা 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 রান্না করুক আগে, ওটা খাবার লয়। খাবার লয়, এইটা নিয়ে মুখে ঢুকাতে। সারা দুপুরটা আমার এরকমই যাচ্ছে। এই একবার ওকে নিয়ে এইভাবে ভোলাচ্ছি ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এদিক ওদিক এদিক ওদিক করছি। দেখুন না ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। আমি ভাবছি ঘুমিয়ে গেছে, কিন্তু ও ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে। এই যে মামিমা এসেছে, মানে তানিশার মা, আমার সাথে একটু কথা বলতে এসেছিল। দিয়ে উর্ভিনের সাথে দেখা করতে এসেছে। উর্ভিন একটুও কাঁদে নেই ওনার কোলে গিয়ে।
ও ওকে দেখে বিশাল মজা পায়, তানিশাকে দেখলে হাঁ করে তাকিয়ে থাকে। আবার তানিশা যদি বেশিক্ষণ লেখে না, ও বলে এই না 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 কাঁদবে। এইটা, হ্যাঁ এইটা হয়ে যাবে, ওইটা তুতটা হবে না মামা। মামা আজ আবার ওর জন্য নতুন জামা প্যান্ট এনেছে। জেঠু এসেছেন আজকে অনেক দিন পর, অনেক দিন আমাদের বাড়িতে আসেনি, আজ হঠাৎ করে জেঠু এসেছেন। এই যে জেঠুর কোলে উর্বিন, এই যে কি সুন্দর ঘুরছে। কার ভাইপো? কি সুন্দর ধরে আছে, টিপে ধরে আছে। এখন ঘড়িতে বাজছে 8:50। এই মাত্র সবাই গেল। এই এখন আমি আর বেটু শুয়ে আছি, আর ওদিকে মার এখন রুটি করছে। মা আটা মেখে রেখে দিয়েছিল, দিয়ে এখন রুটি করছে। যাই হোক, তো এখানে ওর খুব গরম লাগছিল, সেই কারণে মা এখানে এসিটা চালিয়ে দিয়েছে, আমি আর ও শুয়ে আছি। আর আজকের ভিডিও, কালকে গতকালের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আজকে আপলোড হচ্ছেই না কোনো মতে, এখনো পর্যন্ত আপলোড হয়নি। দুপুরবেলা একবার পুরোটা হয়ে পড়ে, সেটা আবার ফেল্ড হয়ে গেছিলো। পুরো ভিডিওটাই ফেল্ড হয়ে গেছিলো, কারণ কি আমার নেটওয়ার্ক উড়ে গেছিলো, তো সেই কারণে। তো জানি না, জিওর নেট এখন অতীব জঘন্য হয়ে গেছে, যে কিছুতেই বাফারিংয়ের পর বাফারিং হয়ে যাচ্ছে, নেটের মনে খেয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই আর আপলোড হচ্ছে না। আজকে এক্সট্রিম লেভেলের রাত 9টা বাজছে, এখনো পর্যন্ত ভিডিও আপলোড হয়নি। আর এরপরে থেকে আমি ঠিকই করে রেখেছি, রাত্রেবেলাতে ভিডিও এডিট করে রেখে দেব, পরের দিন সকালবেলাতে সেটা আপলোড করব। কারণ কি, খুব প্রবলেম হয়ে যাচ্ছে এই রাত্রেবেলাতে, কিংবা রাত্রেই আপলোড করতে দিয়ে দেবো। কারণ কি, ভীষণ প্রবলেম হচ্ছে এই রাত্রেবেলাতে যদি এডিটটা না করছি, সকালবেলাতে উঠে ঘুম চোখে এডিট করতে ভীষণ বিরক্ত লাগছে, আর সেটা করতে খুব প্রবলেম হচ্ছে। আর এদিকে ভিডিও আপলোড হচ্ছে না, সারা দিনে ভিডিও আপলোড হচ্ছে না, সারা দিনে নেটওয়ার্কের অবস্থা ভীষণ খারাপ। তো আজকে ঠিক করেছি, রাত্রে যতই টায়ার্ড লাগুক, যতই ঘুম পাক, কিচ্ছু করব না, আমি ভিডিও আগে আপলোড করব, তারপর বাকি কথা। তো মা কালকে একটুখানি আমাদের কাজ আছে, একটা মানে অকেশন আছে কালকে। তো কালকে একটা অকেশন আছে বাড়িতে, আমার ননদের আইবুড়ো ভাত আছে কালকে। তো সেই কারণে মানে আমরা আইবুড়ো ভাত দেবো আর কি। তো সেই জন্য মা খুব ব্যস্ত, সেই আজকের থেকেই তো প্রিপারেশন নিতে হবে, কারণ কালকে সকাল থেকে স্টার্ট করলে প্রবলেম হয়ে যাবে, সকালেরও প্রচুর কাজ থাকে। তো সেই কারণে রাতের থেকে টুকটাক প্রিপারেশন নিতে হবে। তো সেই জন্য মা সেগুলো করছে। আর এদিকে এই যে উর্ভিন কাঁদছে, একটু একটু করে খাচ্ছে আর কাঁদছে, একটু একটু করে খাচ্ছে আর কাঁদছে, জানি না কেন। তো এই ব্যাপার। আর আমি এখানে শুয়ে আছি, আমি ওপরের সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে এলাম। এবার দেখি ভিডিও কখন আপলোড হয়। 10 বার ধরে আমি শুধু সেটাই দেখছি যে ভিডিও কখন আপলোড হবে, কখন আপলোড হবে, জানি না আদৌ কখন আপলোড হবে। আর কালকে বাজার গেছিলাম, বাজার থেকে 2টো ক্লেচার কিনে এনেছিলাম, একদম নতুন ক্লেচার। কালকে থেকে একটা ক্লেচার, কালকেই একটা ক্লেচার আমি উদ্বোধন করে দিয়েছি, কালকে থেকে ক্লেচারটা লাগাচ্ছিলাম। আজকে দুপুরবেলাতে ক্লেচারটা লাগাতে গিয়ে ক্লেচারটা ভেঙে গেল। তো ক্লেচারটা আমি যত্ন করে রেখেছি, ওই ক্লেচারটা নিয়ে গিয়ে দেখাবো যে আপনাদের কাছ থেকে নিয়ে গেছিলাম, কালকে নিয়ে গেছি, আজকেই ভেঙে গেছে। কালকে একবার বেরোবো, ওর পায়জামা পাঞ্জাবিটা তো কালকে পাইনি, সেই কারণে সেটা আজকে তানিশার মা এসে বলে গেল যে তো আজকে তানিশার মা এসে বলে গেল যে নাকি ইয়েতে বেবি হাগ, মানে আমাদের এখানে ফার্স্ট টাই একটা দোকান খুলেছে
নতুন চটিতে। তো ফার্স্ট ক্রাই বেবি হাগে ফার্স্ট ক্রাই জিনিসপত্র পাওয়া যায় ওখানে। তো বেবি হাগ বলে দোকানটির নাম। তো সেইখানে নাকি পায়জামা পাঞ্জাবি বাচ্চাদের পাওয়া যাচ্ছে। তো আমরা তো সেই জায়গাটা দেখিনি, কালকে একবার গিয়ে ওই জায়গাটা দেখবো বাবা বললো। তো কালকে একবার যাব সেখানে। তো যাওয়ার পথে আমি এই ক্লেচার চেঞ্জ করে আসব। আমি এখন ভাঙা ক্লেচার লাগিয়ে বসে আছি। তো কালকে ওই ক্লেচারটা আগে চেঞ্জ করব, ওর পায়জামা পাঞ্জাবি কিনবো। আর সকালবেলায় তো দিদির আইবুড়ো ভাত আছে, তো কালকে সকালটা একটুখানি ব্যস্তই যাবে। তো এখন ঘড়িতে বাজছে 11:30। আমি ডিনার কমপ্লিট করে ওপরে চলে এলাম। ওপরে এসে বিছানা টিছানা গুছিয়ে পরে বিছানাগুলো গোছালাম, বিছানা করলাম, নিচের জানলাগুলো খুললাম, এসব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এবারে বাবা উর্মিনকে নিয়ে আসবে, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আর আপনাদেরকে দুটো জিনিস দেখাই। এই যে এই একটা, এইটা, এই প্যাসিফায়ারটা আর এই টয়টা, এই দুটো মামিমা দিয়েছে, মানে হচ্ছে তানিশার মা। ও এসছিল, তো তানিশা বলে পাঠিয়েছিল যে উর্ভিনের জন্য কিছু কিনে নিয়ে যেতে। তো এই দুটো জিনিস মামা আর মামিমা মিলে কিনেছে এবং এই দুটো দিয়েছে উর্ভিনকে। তো খুব সুন্দর দেখতে, এটার কালারটাও খুব সুন্দর, বেশ সুন্দর একটা গ্রিন কালারের, খুব সুন্দর। আর এইটা তো টাইগারটাও খুব হাতে ধরেও ছিল, আপনারা ভিডিওতে দেখবেন হাতে ধরেও ছিল, বেশ সুন্দর, এটা থেকে আওয়াজও হয়। তো এখন আমি এগুলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, কারণ নোংরা হবে। এগুলো এখন ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এবারে বাবা উর্ভিনকে নিয়ে আসুক, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও আসতে একটু লেট হচ্ছে, আমি জানি অনেকটাই লেট হচ্ছে ইন্টারনেটের কারণে। তো এরপর থেকে চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, গরমে নিজেদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।